সকাল সকাল হাতে পেয়ে গেলাম আজকে একটা ডার্ক চকলেট, কিন্তু কেন আর কার কাছ থেকে পেলাম দাঁড়াও তোমাদের সবটা খুলে বলি। আজ ছিল শিবরাত্রির পরের দিন, আর আজকে আমার শরীরটা ভীষণই খারাপ ছিল, আর সেটা শুনেই আমার প্রিয় মানুষ আমার জন্য নিয়ে এসেছে আজকে একটা ডার্ক চকলেট। আর এখন দৌড়ে দৌড়ে কিন্তু আমি সেই চকলেটটাই আনতে গিয়েছিলাম। এটা হলো বর্নভিলের ডার্ক চকলেট। এই চকলেটটা কিন্তু আমি এর আগে কখনো ট্রাই করিনি। এর আগে আমি অনেক ডার্ক চকলেট খেয়েছি, বাট আমুলেরও খেয়েছি, কিন্তু এই ডার্ক চকলেটটা কিন্তু এর আগে আমি ট্রাই করিনি, তাই জন্য আমার জন্য কিন্তু নেপু এটাই এনেছে। তো যেহেতু একদম সকালবেলা আমি খালি পেটে ছিলাম, তাই জন্য ফার্স্টে আমি এখানে কলা খেয়ে নিয়েছিলাম, আর তারপরেই আমি এখানে আমার লোভ সামলাতে না পেরে বসে পড়েছিলাম আমার এই ডার্ক চকলেটটা নিয়ে। হ্যাঁ, এবার হয়তো অনেকেই ভাববে যে একটা তো ডার্ক চকলেট, এতে আবার এমন করার কি আছে। আচ্ছা, তোমরাই একবার ভেবে দেখো তো যে তোমাদের একদিনের সকালবেলা উঠেই ভীষণ শরীর খারাপ লাগছে, আর তোমার প্রিয় মানুষ বা তোমার কোনো লাইফ পার্টনার তোমার জন্য একটা ছোট্ট চকলেট বা কোনো একটা ছোট এক্সপেন্সিভ গিফট ছাড়া একটা ভালো একটা ছোট্ট গিফট নিয়ে এসেছে। সত্যি কথা বলতে আমার কাছে ওটা একটা আলাদাই ফিলিং, কারণ এক্সপেন্সিভ গিফট বলতে আমি টাকা দিয়ে দামি গিফট কেনাটাই বুঝি না, কারণ আসল এক্সপেন্সিভ গিফট হলো এক্সট্রা কেয়ার, এফোর্টস, লয়্যালটি, রেসপেক্ট। এগুলো থেকে এক্সপেন্সিভ আর কিছু হতেই পারে না। তো যাই হোক, আমি এখানে এই ডার্ক চকলেটটা ফার্স্ট টাইম ট্রাই করছি। এটা আমার খুব ভালো লেগেছে। এটা আমুলের ডার্ক চকলেটটা থেকেও অনেকটা বেশি টেস্ট। তো এটা তো আমার সকালের মন ভালো করার মুহূর্ত, তো আরও একটা মুহূর্ত তোমার সাথে আমি এখন শেয়ার করছি। হেই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো এখন হচ্ছে দুপুরবেলা, আর কিছুক্ষণ আগে আন্টি আমাকে ফোন করে বলেছে যে আজকে ওদের বাড়িতে যেতে দুপুরবেলা, কেননা আজকে আমার একটা ফেভারিট রান্না করেছে, সেটা হচ্ছে মুরগ মশলা। তো ওটা অ্যাকচুয়ালি কী জিনিস তো আমি শেয়ার করবো আজকে। হয়তো তোমরা অনেকে খেয়েছো, বাট যারা এখনও খাওনি তাদেরকে আজকে দেখাবো জিনিসটা কী। ঠিক আছে, তো চলো ওদের বাড়ি যাই, তারপর তোকে দেখা হচ্ছে। তো এখন আমি চলে এসেছিলাম আন্টিদের বাড়িতে, আর পেছনেই ব্যাকগ্রাউন্ডটা কতটা সুন্দর না। চলো এখন আমি তোমার সাথে শেয়ার করবো মুগ মাসালামটা কি। এই যে এটা হলো মুগ মাসালাম, মানে এটা হলো গোটা চিকেনের একটা রেসিপি, আর এটা খেতে ভীষণই টেস্টি। আমার তো ভীষণই ফেভারিট, আমার ভীষণ ভালো লাগে। আর তোমরা তো দেখে বুঝতেই পারছো যে এটা কতটা জুসি আর টেস্টি লাগছে। তো চলো আজকে মিনি ব্লগটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে নেক্সট মিনি ব্লগে।